আপনি 6 তারিখে যে কর্মসূচির কথা ঘোষণা করলেন, গতকাল বিজেপির প্রবীণ নেতা যিনি বিশ্বদেব ভট্টাচার্য তিনিও ঠিক একই কর্মসূচি ঘোষণা করেছেন এবং মেমারি বামুনপাড়া মোড় থেকে সময়টাও ঠিক একই সময়। তাহলে দুটোই কি একই সময় হচ্ছে বা দুটো একসাথেই হচ্ছে, কোনটা? দেখুন, আপনি যে নেতার কথা বললেন উনি আমারও নেতা। ভারতীয় জনতা পার্টির যেদিন থেকে আমি জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে ওনাকে আমি দেখেছি, কিন্তু উনি কোনো প্রোগ্রাম কি নিয়েছে না আমার জানা নেই। ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম সেটা আগামী 6 তারিখ দলের নির্দেশ, রাজ্য সভাপতির নির্দেশ, সারাদিন ব্যাপী সকাল থেকে প্রোগ্রাম চলবে। বুথে বুথে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে হবে, ব্লকে ব্লকে হবে, অঞ্চলে অঞ্চলে হবে। সেখানে আমাদের সকাল থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে আমরা পতাকা উত্তোলন, মাল্যদান এগুলো হবে, কার্যক্রমগুলো চলবে। বিকালে আমাদের সমগ্র এলাকা থেকে একত্রিত হয়ে আমরা বিরাট বড় একটা সভা করব এবং তারপরে আমাদের মিছিল হবে। এটা দলীয় কার্যক্রম, দলীয় তরফ থেকে হচ্ছে। বাকি কোথায় কী হচ্ছে সেটা আমার জানা নেই। বিধায়ক বারবার বলেছিলেন যে তোলাবাজি পুরো বন্ধ হবে, কিন্তু গতকাল বিশ্বদেববাবু যেটা ইঙ্গিত করলেন যে তোলাবাজি এখনও চলছে এবং বিজেপির কিছু কর্মী তারা এখন তোলাবাজি করছে, কি বলবেন? দেখুন, তোলাবাজির বিরুদ্ধে এই সরকারকে ক্ষমতা নিয়ে এসছে মানুষ। তোলাবাজকে কখনোই ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না, বিধায়ক সমর্থন করে না। তাই তোলাবাজি যেই করুক, যত বড় বড় বাপেরই নেতা হোক না কেন, তাকে দল কখনো সমর্থন করে না। এরকম যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে, কোনো প্রমাণ যদি আপনারা দিতে পারেন, সে যত বড় নেতা হোক তাকে দল থেকে বার করে দেওয়া হবে এবং আইনের হাতে তুলে দেওয়া হবে। স্থানান্তরিত হচ্ছে এটা বললেন, কিন্তু ইতিমধ্যেই জেলা শাসকের কাছে একটি লিখিত জমা পড়েছে। দক্ষিণ দামোদর এলাকার মানুষেরা, কিছু সমাজকর্মী তারা জানিয়েছেন যে যাতে স্থানান্তরিত না করা হয়, তাহলে যদি স্থানান্তরিত হয় তাহলে তাদের খুবই অসুবিধা হবে, কি বলবেন? দেখুন, একটা কথা, প্রত্যেকেই চায় তার নিজের এলাকায় তার সদর দপ্তর থাকুক, তাদের নিজের এলাকার সুবিধার্থের জন্য তারা দাবি করতে পারে। আমরা তো মেমারি মানুষরা তো আমাদের জন্যই, আমাদের দিকেই দাবি করব, তারা তাদের জন্য সুবিধার্থে তারা দাবি করতেই পারে। তার মানে এই নয় যে সেখানেই হয়ে যাবে। প্রশাসন সেটা ভাববে। বিধায়ক বলেছিলেন মেমারি পৌরসভা, বিশেষ করে পৌরসভা, পঞ্চায়েত তো আছে, প্রচুর দুর্নীতি, প্রচুর ঘাবড়া। এমনকি যে জলের লাইন বসানো হচ্ছে নতুন, সেটা আমি পরিদর্শন করেছিলাম, সেটা দেখেও বলেছিলাম যে খুব নিম্ন মানে। সেই জায়গাতে এখন মনে হচ্ছে যে মেমারিতে কোনো দুর্নীতি হয়। দেখুন, সেটা তো তদন্তের বিষয়, সেটা তদন্ত চলছে, আইন তার কাজ করবে। এ বিষয়ে প্রশাসন শেষ কথা। প্রায় রাতের দিকে আমরা দেখেছিলাম শহর মেমারির তৎকালীন পৌর প্রধান এবং তৃণমূল নেতৃত্ব তাদের বাড়ির সামনে মানুষের জমায়েত দেখেছিলাম, বিজেপি কর্মীদেরও জমায়েত দেখেছিলাম। নির্দিষ্ট ভিত্তিতে অভিযোগও করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে নির্দিষ্টভাবে সেই সকল মানুষের বিরুদ্ধে, নির্দিষ্ট যাদেরকে করা হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ জেলার তৃণমূলের সভাপতি তিনি গ্রেপ্তার হচ্ছেন, বা বর্ধমানের নাম করা তিনি গ্রেপ্তার হচ্ছেন, অথচ মেমারিতে পৌর প্রধান কিংবা তৃণমূলের নেতৃত্ব কিংবা ব্লক সভাপতি কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়। কান্নার কোথাও দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে তাহলে বিজেপির সঙ্গে তারা কোনোভাবে একটা যোগাযোগ করার চেষ্টা করছে এরকম? কারণ সাধারণ মানুষের প্রশ্ন করছে মেমারি থেকে তাহলে কোনো দুর্নীতি হয়নি। দেখুন, আপনার প্রশ্ন সঠিক, স্বাভাবিক, এটা মানুষের ভাবনা। ভারতীয় জনতা পার্টি দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করবে না। সে যত বড়ই মাপের নেতা হোক, নির্দিষ্ট অভিযোগ জমা করতে হবে। এখন অনেক মানুষ রয়েছে যারা ভয় আতঙ্কের রয়েছে, আমি যে তার নামে অভিযোগ করব, পরবর্তী সময় আমার কি হবে, এরকম একটা আতঙ্ক তাদের মধ্যে রয়েছে। আমরা বলছি তার দুর্নীতির পাহাড় রয়েছে তাদের বিরুদ্ধে। সে যে ব্যক্তি হোক তৃণমূলের, যাদের নামে আপনারা বলছেন যে নামগুলো, এবং তার সঠিক তদন্ত এখনও চলছে। আমরা প্রশাসনের উপর চাপ দিয়ে রেখেছি, আমার বিধায়ক চাপ দিয়ে রেখেছে, আমাদের দলের তরফ থেকে চাপ রয়েছে।
এবং ঠিক সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত তারা গ্রেপ্তার হবে এই আশা রাখি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বিজেপির যে সমস্ত কর্মীরা বা কার্যকর্তা রয়েছেন তাদের মধ্যে থেকে একাংশ পোস্ট করছেন, যারা তৎকালীন সময় তৃণমূলে ছিল তারা এখন বিজেপিতে এসে জায়গা করে নিয়েছে। একটা বিজেপির আভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্য দেখা যাচ্ছে। দেখুন, বিজেপিতে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ভারতীয় জনতা পার্টি বরাবরই এক সূত্রে গাথা। মতের বিনিময় হতে পারে, নিজেদের মধ্যে মতে মিল না হতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আর আপনি বলছেন তৃণমূল থেকে আসা, দেখুন তৃণমূল থেকে তো অনেক নেতারাই এসেছেন। বিজেপির যে কার্যকর্তা পোস্ট করছেন তিনি বলছেন তৃণমূল থেকে আসা, মার্ক করে পোস্ট করছেন। বিজেপির কার্যকর্তা তারা আবেগবশত করতে পারেন, আবেগের বশে করে ফেলেছেন। আবেগের বশে এরকম তো অনেক নেতাই করেছেন। সে তো আমার বিধায়ক মানব্য প্রার্থী হওয়ার দিনই আমাদের এরকম পোস্ট করেছিলেন যে ভারতীয় জনতা পার্টির এই সিটটা তৃণমূল হাতে তুলে দিলেন। তার মানে কি সেটা কি আমরা ধরে নেব? অর্থাৎ আবেগবশত হতেই পারে, করতে পারে, কিন্তু বিজেপির মধ্যে এই ধরনের কালচার কখনই হতে পারে না। অন্তত যারা বিজেপি করে, যারা বিজেপি আদর্শে বিশ্বাসী, তারা এই ধরনের পোস্ট করতে পারে না।